যে মৃত্যুর পরে বা কোনো ব্যক্তি যখন মৃত্যুবরণ করবে, সাথে সাথে আমাদের করণীয় কি আছে, বা মৃত্যুবরণ করলে এর পরেই আমরা কি করতে পারি। কোনো ব্যক্তি যখন মৃত্যুবরণ করে, সেখানে যারা উপস্থিত থাকে অথবা দূর থেকেও যদি কোনো মৃত্যুর সংবাদ পাওয়া যায়, আমাদেরকে কি বলতে হবে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই দোয়াটা কিন্তু মৃত ব্যক্তির জন্য দোয়া না, এটা কিন্তু জীবিত ব্যক্তি নিজের জন্য দোয়া। আমরা এটাকে অনেকে মনে করি যে তাদের জন্য দোয়া করলাম। নিজেকে স্মরণ করিয়ে দেওয়া যে ইন্না লিল্লাহি, আমরা সবাই কার জন্য? আল্লাহর জন্য। অর্থের দিকে তাকালেই বুঝতে পারবো যে ইন্না লিল্লাহি, আমরা সবাই কার জন্য? আল্লাহর জন্য। ওয়া ইন্না ইলাইহি, এবং আমরা সকলেই তার দিকে রাজিউন, ফিরে যাব। আমরা সকলেই তার জন্য এবং আমরা সকলেই কার দিকে ফিরে যাব? আল্লাহর দিকে ফিরে যাব। এই বাক্যটা পড়া, এটা হলো আল্লাহ রাসূলের শেখানো সুন্নাহ। কোনো মৃত্যুর সংবাদ পেলে বা মৃত্যু ব্যক্তির সামনে উপস্থিত হলে এই দোয়া আমরা পাঠ করতে পারি। এরপরে কোনো ব্যক্তি যখন মারা যায়, মারা গেলে তার চোখগুলো কিন্তু খোলা থাকে। আল্লাহ রাসূল মুসলিম শরীফের 2001 নম্বর হাদিস, এই হাদিসের ভিতরে বলছেন, আলাম তারাউল ইনসানা ইযা মাতা শাখাসা বাসারুহু। আল্লাহ রাসূল সাহাবীদেরকে বললেন যে তোমরা কি দেখো না যে মানুষ যখন মারা যায় তখন তার চোখগুলো খোলা থাকে, উন্মুক্ত থাকে, এটা কেন থাকে? আল্লাহ রাসূল যখন সাহাবীদেরকে প্রশ্ন করলেন, উক্ত সাহাবারা সবাই বললেন যে বালা ইয়া রাসূলুল্লাহ, মৃত ব্যক্তির প্রত্যেকের চোখগুলো খোলা থাকে, এটা আমরা দেখেছি, অবশ্যই খোলা থাকে। আল্লাহ রাসূল বললেন যে ফাযালিকা হিনা ইয়াতবাউ বাসারুহু নাফসা, যখন তার দেহটাকে, নফসটাকে, রূহটাকে বের করে নিয়ে যায়, সে সেই দিকে তাকিয়ে থাকে বা সেটাকে অনুসরণ করে থাকে। সুবহানাল্লাহ। এই জন্য মৃত ব্যক্তির চোখগুলো খোলা থাকে। তাই খোলা চোখগুলো মৃত্যুবরণ করার পরে আলতো করে হাত দিয়ে সেটাকে কি করে দেয়া? বন্ধ করে দেয়া। এটা হলো রাসূলের শেখানো পদ্ধতি। তো কোনো ব্যক্তি যখন মারা যাবে, তার চোখগুলো বন্ধ করে দেয়া। এরপরে তৃতীয় কাজ হলো, কোনো ব্যক্তি যখন মারা যাবে তখন তার চেহারা সহ সম্পূর্ণ শরীরটা ঢেকে দেয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে সেটা করা হয়েছে। সহিহ বুখারীর 5814 নম্বর হাদিস, এই হাদিসের ভিতরে এসেছে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলছেন যে ইন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিনা তুওয়াফিয়া, আল্লাহ রাসূল যখন ইন্তিকাল করেন তখন তার শরীরটা ইয়ামেনি চাদর দিয়ে পুরো শরীরটাকে ঢেকে দেওয়া হয়েছিল। সুবহানাল্লাহ। তাহলে নবীর এই হাদিস থেকে, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিস থেকে আমরা জানলাম যে কোনো ব্যক্তি মারা গেলে মৃত ব্যক্তির একেবারে চেহারা সহ সম্পূর্ণ শরীরটাকে কি করা? ঢেকে দেয়া। হাত পা সেগুলো যদি নরমালি সোজা করা যায়, সেগুলোকে সোজা করে দিয়ে একেবারে তার শরীরটাকে কি করা? ঢেকে দেওয়ার চেষ্টা করা। এরপরে এই মৃত ব্যক্তির কাছে এসে তার জন্য কি করা? দোয়া করা। বিশেষ করে নিকট আত্মীয় ব্যক্তি যারা, তারা আল্লাহর কাছে কি দোয়া করবে? আবু সালামা যখন মারা যায় তখন উম্মে সালামায় দোয়া করেছিলেন। আল্লাহ রাসূল এই দোয়াটা শিখিয়ে দিয়েছিলেন যে কোনো ব্যক্তি যখন মারা যায়, মারা যাওয়ার পরে তখন সে কি করবে? সংবাদ শুনে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন করবে। এরপরে দোয়া করবে আল্লাহুম্মা আজিরনি মিন মুসিবাতি ওয়া খলুফলি খায়রাম মিনহা। এটা হলো জীবিত ব্যক্তিদের জন্য দোয়া, যে হে আল্লাহ, এই ব্যক্তি যে চলে গেলেন, এখানে আমাকে উত্তমভাবে সবর করার বা ধৈর্য ধরার তৌফিক দান করেন, এবং আমাকে এই ব্যক্তি মারা যাওয়ার কারণে, কোনো স্ত্রীর যদি স্বামী মারা যায়, সন্তানের যদি বাবা মারা যায়, সেটা তার জন্য একটা ক্ষতির কারণ। এই জন্য সে দোয়া করবে যে আল্লাহ, এর থেকে উত্তম ব্যবস্থা বা প্রতিদান আপনি আমাকে দান করেন। সুবহানাল্লাহ। এই জন্য এই দোয়া আল্লাহ রাসূল আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। এবং এর সাথে সাথে আরো একটি দোয়া আল্লাহ রাসূল আমাদেরকে শিখিয়েছেন, যে মৃত ব্যক্তির জন্য আরো যে দোয়া আমাদেরকে শিখিয়েছেন, আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনায় আমরা জানতে পারি আল্লাহ রাসূল শিখিয়ে দিয়েছেন যে আল্লাহুম্মা গফির লাহু, হে আল্লাহ, আপনি মৃত ব্যক্তিকে, মানে তাকে ক্ষমা করে দেন, ওয়ারফা দারাজাতাহু, এবং তার মর্যাদাকে আপনি কি করেন?
বাড়িয়ে দিন ফিল মাহদিয়িন, এবং তাকে সুপথ প্রাপ্তদের মধ্যে উত্তম মর্যাদা দান করেন। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এভাবে দোয়া করার কথা আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। তাহলে কোনো ব্যক্তি যখন মারা যাবে, এই কাজগুলো আমাদের করার চেষ্টা করা, যে সাথে সাথে যে কাজগুলো করণীয় আছে, ইন্না লিল্লাহ পাঠ করা, তার চোখগুলো খোলা থাকবে সেগুলোকে বন্ধ করে দেয়া, হাত পা গুলোকে সোজা করে দেয়া, এরপরে তার শরীরটাকে সম্পূর্ণ আবৃত করে দেয়া, জীবিত অবস্থায় যাদের সাথে দেখা দেয়াটা বৈধ ছিল শুধুমাত্র তাদেরকেই দেখতে দেওয়ার ব্যবস্থা করা, শরীয়তে যাদের সাথে দেখা দেওয়া জীবিত অবস্থায় বৈধ ছিল না তাদের থেকে মাইয়িত ব্যক্তিকে একেবারে হেফাজত রাখার চেষ্টা করা। আমাদের সমাজে দেখা যায় কোনো ব্যক্তি মারা গেলে নারী পুরুষ সবাই মিলে তাকে দেখতে যায়। ব্যক্তি মারা গেছে এই অবস্থায় তো অন্তত আমরা পর্দার ফরজ বিধানটাকে মানতে পারি, শরীয়তের বিধানটাকে মানতে পারি। আমরা সেটা না করে নারী পুরুষ সবাই মিলে তাকে দেখতে যাই, যেটা আমাদের শরীয়ত কখনোই সমর্থন করে না। তাই মৃত ব্যক্তি, কোনো ব্যক্তি মারা গেলে তখন জীবিত অবস্থায় যে সকল ব্যক্তিরা তাদের সাথে দেখা সাক্ষাৎ করাটা বৈধ ছিল শুধুমাত্র তারাই দেখবে। আর পুরুষ পুরুষকে তো দেখতে পারবে সবাই, নারী নারীকে দেখতে পারবে সবাই। এখানে পর্দার কথা বিধানের কথা উল্লেখ করা হলো। এরপরে সাথে সাথে আত্মীয় স্বজনকে জানানো, এরপরে মাইয়িতকে দাফন কাফন এবং গোসলের ব্যবস্থা করা। এর সাথে সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আমরা আরো কিছু বিষয় জানতে পারি, যে কোনো ব্যক্তি মারা গেলে তার শোকে ক্রন্দন না করা, ক্রন্দনটা মানে বিলাপ না করা, এবং বিশেষ করে অতি আদরের এবং ভালোবাসার হলে তার কপালে হাত দেয়া যায়, চেহারায় হাত বুলিয়ে দেয়া যায়, এমনকি কপালে চুমু খাওয়া যায়। আমরা যদি দেখি আবু দাউদের 3136 নম্বর হাদিসের ভিতরে এসেছে, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিস। তিনি বলছেন, ইন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قبل عثمان بن معزون رضي الله تعالى عنه وهو ميت। উসমান ইবনে মাযুন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইন্তেকাল করেন তখন আল্লাহ রাসূল উসমান ইবনে মাযুনকে চুমু খেয়েছিলেন। সুবহানাল্লাহ। এমনকি ওয়াহুয়া ইয়াবকি হাত্তা সালা দুমু'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজহি উসমান। আল্লাহ রাসূল উসমান ইবনে মাযুনকে অধিক ভালোবাসতেন, যার কারণে উসমান ইবনে মাযুনের কপালে আল্লাহ রাসূল চুমু খেয়েছিলেন, এবং আল্লাহ রাসূল দুঃখিত হওয়ার কারণে তার চোখ থেকে পানি বের হয়ে গিয়েছিল, সেই পানি উসমানের শরীরে পড়েছিল। সুবহানাল্লাহ। তাহলে কোনো ব্যক্তি মারা গেলে শোক আসবে, সেখানে নীরবে চোখের পানি বের হওয়া এটা দূষণীয় কাজ নয়, তবে বিলাপ করাটা এটা শরীয়ত নিষেধ করেছেন। ঠিক তেমনি ভাবে অন্য হাদিসে আমরা দেখতে পাই, তিরমিজির 989 নম্বর হাদিস, এই হাদিসের ভিতরে আমরা দেখতে পাই, ইন্না আবা বকরিন ক্বাব্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া মাইয়িতুন। আল্লাহ রাসূল যখন ইন্তেকাল করেন তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের কপালে চুমু খেয়েছিলেন আল্লাহ রাসূলের ইন্তেকালের পরে। সুবহানাল্লাহ। এজন্য ভালোবাসার ব্যক্তি তার সাথে যদি দেখা দেয়াটা বৈধ হয় তাহলে তার কপালে চুমু খাওয়া মৃত্যুর পরেও এটা কি নয়, দোষণীয় কাজ নয়। এরপরে মৃত ব্যক্তির জন্য আমাদের পরবর্তী করণীয় কাজ তার গোসলের ব্যবস্থা করানো। নারী হোক পুরুষ হোক, তাকে শরীয়ত সম্মত পন্থায় তাকে কি করতে হবে, গোসলের ব্যবস্থা করিয়ে দিতে হবে।